আসসালামু আলাইকুম দর্শক। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। দর্শক, আপনাদেরকে আমি আজকে জানাবো ইউরোপের একটি নন-সঙ্গীন দেশ, পূর্ব ইউরোপের দেশ, রাশিয়ার পার্শ্ববর্তী দেশ বলা চলে। কাস্পিয়ান সাগরের পাড়ের এই দেশ সম্পর্কে বিস্তারিত বলবো। সেখানকার বর্তমান কাজের পরিস্থিতি, কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে যদি অনুরোধ থাকবে, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনারা অন্যান্য ভিডিওগুলো খুব দ্রুত সময়ের ভিতর পেয়ে যান। দর্শক, কথা বলতে চাই মলদোভাকে নিয়ে। মলদোভাতে পূর্বে অনেক বাংলাদেশি গিয়েছেন, বর্তমানে অনেকে যাওয়ার জন্য ফাইল জমা করেছেন। আশা করা যাচ্ছে যারা ফাইল জমা করেছেন তারাও অতি সত্বর ভিসা পেয়ে যাবেন, কেননা বাংলাদেশি সহ সাউথ এশিয়া এবং লাতিন আমেরিকা এবং আফ্রিকান দেশ থেকে যারা অ্যাপ্লাই করেছে মলদোভাতে, তারা বেশিরভাগই ভিসা পেয়ে যাচ্ছে এবং হচ্ছে অতি দ্রুত অন্যান্যরাও ভিসা পেয়ে যাবে, কেননা এই দেশে বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত কথা হলো যে আপনারা মলদোভাকে কেন বেছে নেবেন, কারণ বাংলাদেশিরা ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়ার পর সেখানে তারা থাকে না। না থাকার ফলে দেখা যায় কি, বাংলাদেশিদেরকে তারা ভিসা দিতে একটু গড়িমসি করে বা দিতে চায় না। ধীরে ধীরে বাংলাদেশের জন্য ভিসা রেশিও অনেকটা কমে যায়। কিন্তু মলদোভার ক্ষেত্রে এখনো অবধি যেহেতু বাংলাদেশিরা সেখানে গিয়ে সেখান থেকে খুব বেশি অন্যান্য দেশে চলে যায়নি, সেক্ষেত্রে বলা চলে বাংলাদেশিদের জন্য ভিসা রেশিও এখনো অনেক ভালো এবং হচ্ছে বাংলাদেশিরা আবেদন করলে অন্যান্য দেশের তুলনায় সহজে ভিসা পেয়ে যাচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আমরা যখন ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাই তখন সেখানে গিয়ে দেখি আহ, কাজ করতে পারি না, অর্থাৎ পার্ট টাইম কাজ করার কোনো সুযোগ নেই। কোম্পানি যে ধরনের কাজগুলো করাবে 8 ঘন্টা 10 ঘন্টা, এটার বাইরে নিজেরা যে এক্সট্রা ইনকাম করবো, কাজ করবো, এই ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। কিন্তু যদি মলদোভায় আপনারা কাজের বিষয়ে যান, সেক্ষেত্রে সেখানে আপনারা যেমন ভাবে কোম্পানি কাজ করতে পারবেন, কোম্পানি কাজের বাইরে আপনি যদি অতিরিক্ত ইনকাম করতে চান এবং আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন, সেক্ষেত্রে এক্সট্রা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবেন, অর্থাৎ পার্ট টাইম কাজ করবার সুযোগ আছে। এখন এইগুলো আসলে সুযোগ সুবিধা, এছাড়া কিছু অসুবিধাও আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে হয়। প্রথমত হচ্ছে, যেহেতু মলদোভার জন্য আপনাকে সশরীরে কোথাও দাঁড়াতে হবে না, আপনি ওয়ার্ক পারমিট এবং অন্যান্য যে সাবসিডি ডকুমেন্ট, পাসপোর্ট, ছবি, এগুলো নিয়ে নিকটস্থ কোনো মলদোভান এমবেসি, যেমন বাংলাদেশে যদি হয় সেক্ষেত্রে ইন্ডিয়াতে অথবা মিডল ইস্টের দুবাই, কাতারে মলদোভান এমবেসিতে দাঁড়ালে আপনারা ভিসা পেয়ে যাবেন। এই ব্যাপারে তেমন কোনো সন্দেহ নেই। যার কারণ হচ্ছে এটা নিয়ে একটু জালিয়াতি শুরু হয়েছে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে, বাংলাদেশিদের মধ্যে হচ্ছে ভুল ওয়ার্ক পারমিট, অর্থাৎ ফেক ওয়ার্ক পারমিট দিয়ে, ফেক ভিসা দিয়ে বাংলাদেশের মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই ধরনের বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে। এবং যেহেতু মলদোভার ওয়ার্ক ভিসাটা ই ভিসা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় কি অধিকাংশ সময় বাংলাদেশের বেশ কিছু প্রতারক চক্র আছে, যারা মানুষ থেকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তো এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য আপনাদেরকে একটু সচেতন হতে হবে। একই সাথে কিভাবে ফেক ওয়ার্ক পারমিট, ফেক ভিসা চিনবেন, সে সম্পর্কে আমি বেশ কিছু ভিডিওতে বিস্তারিত বলেছি। এছাড়া আরো যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা দীর্ঘদিন এই বিভিন্ন দেশের ভিসা নিয়ে কাজ করছে, তাদের সাথেও কথা বলতে পারেন, কেননা তারাও আপনাদেরকে খুব সহজে ফেক ভিসা এবং ফেক ওয়ার্ক পারমিট শনাক্ত করতে সহযোগিতা করতে পারে। এরপরের যে ব্যাপারটা আসে সেটি হচ্ছে স্যালারি কতটুকু। স্যালারি ক্ষেত্রে একটু মিস ইনফরমেশন আছে। সেটি হচ্ছে, যারা ফেক এজেন্সি বা বেশ কিছু এজেন্সি আছে যারা বলে 700 থেকে 800 ইউরো পর্যন্ত বেতন নিয়ে তারা দিতে পারবে, আসলে এটা মিথ্যা কথা। এতটুকু বেতন তারা নিয়ে দিতে পারবে না। কারণ হচ্ছে 700-800 ইউরো বেতন হবে শুধুমাত্র যারা স্কিল ওয়ার্কার। আপনার কোনো কাজের উপর স্কিলফুল যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় কি আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি মেশনের কাজ জানেন, অথবা আপনার মিট কাটারিং এর কাজ জানেন, কোনো ধরনের কাজের উপর যদি আপনি স্কিলফুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বেতন 700 থেকে 800 ইউরো হতে পারে। টাকা ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন অবশ্যই আপনার কোম্পানি দেবে। টাকা খাওয়া বাদ দিয়ে 800 থেকে 900 ইউরো আপনি যদি বেতন পান, সেটা বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে লাখ টাকার কাছাকাছি হবে। আর যদি দেখা গেল কি আপনারা আহ, কোনো কাজ না জানেন, অর্থাৎ জেনারেল ওয়ার্কার কিংবা নন স্কিল হিসাবে মলদোভাতে আসেন, সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 300 থেকে 400 ইউরো, হয়তো কম, কোথাও কোথাও সেটা 800 ইউরো পর্যন্ত, 500 ইউরো পর্যন্ত হতে পারে। এর বেশি হবে না। অর্থাৎ নন স্কিলের জন্য 500, আর স্কিলফুল ওয়ার্কার হলে সেক্ষেত্রে আপনারা বেতন পাবেন 500 ইউরোর মতো। আশা করি আমি আপনাদেরকে বিশেষ বেতন সম্পর্কে কথাগুলো বুঝাতে পেরেছি। এরপরে যে ব্যাপারটা আসে সামনে, সেটি হচ্ছে প্রসেসিং টাইম কতটুকু লাগবে। প্রসেসিং টাইম হচ্ছে, আপনাকে
3 মাস অপেক্ষা করতে হবে। আপনার প্রথমে জব অফার লেটার, ওয়ার্ক পারমিট, এরপর আপনি ভিসার জন্য দাঁড়াবেন। সবকিছু প্রসেসিং হতে আপনার 3 মাস সময় লাগবে, 3 মাস প্লাস। অর্থাৎ ৩-৪ মাস হাতে নিয়ে আপনাকে নামতে হবে। আর খরচের বিষয়ে যদি আসেন, মলদোভা একটা নন সেনজেন দেশ। অবশ্যই মনে রাখবেন নন সেনজেন, শুধুমাত্র নন সেনজেন না, এটা কিন্তু ইউরোপিয়ান ভুক্ত না, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না এটা। যদিও ইউরোপের রাষ্ট্র, ইউরোপিয়ান ভুক্ত না, যার কারণে এখানে সুযোগ সুবিধা বা নিয়ম কানুন কিছুটা ডিফারেন্স আছে। সুতরাং এখানে আপনার ৬-৭ লাখ টাকা, সর্বোচ্চ ৮ লাখ টাকার বেশি হওয়ার কথা না। ৮ লাখ টাকা দিয়ে গেলেও একটা লাভ হচ্ছে, আপনি এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে পরবর্তীতে মুভ করতে পারবেন বৈধ বা অবৈধ উপায়ে। যেমন এরপর পশ্চিম পাশে রোমানিয়া, তারপর হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, ইতালি, এভাবে আপনারা অন্যান্য দেশগুলোতে মুভ করতে পারবেন। বিদায় ৮ লাখ টাকা দিয়ে গেলেও ভালো হবে। আর এর যদি বেশি হয়, আমার পরামর্শ থাকবে আপনারা এই দেশে না গিয়ে অন্য কোনো দেশকে বেছে নেন, সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর আরেক কিছু বিষয় আছে, যেমন এখানে হচ্ছে কোম্পানি আপনাকে টিআরসি, ফুড এবং অ্যাকোমোডেশন দিবে, টেম্পোরারি রেসিডেন্স কার্ড এটা কোম্পানি করে দিবে। যদি আপনার কোম্পানি ২ নাম্বার হয়, অর্থাৎ ফেক কোম্পানি পরে আপনি ফ্রডের হাতে পড়েন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনাকে মলদোভাতে নিয়ে গিয়ে ও টিআরসি দিবে না। আর টিআরসি যদি করে না দেয়, সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন ওই দেশে, এবং আপনাকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। দর্শক, কোন ধরনের কাজ আছে এটা অনেকে প্রশ্ন করছেন। মলদোভাতে বর্তমানে হচ্ছে গার্মেন্টস কাজ, কনস্ট্রাকশন, হোটেল এবং ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি মূলত পার্ট টাইম জব হিসেবে করে, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ফুড ডেলিভারি কোম্পানি থেকে কাজের বিষয়ে যায়। তবে ম্যাক্সিমাম ফুড ডেলিভারি কাজগুলো হইতেছে এটা পার্ট টাইম কাজ, অর্থাৎ আপনি আপনার নির্দিষ্ট কোনো কোম্পানিতে কাজ করতেছেন, গার্মেন্টস, কনস্ট্রাকশন বা হোটেলে। এর বাইরে আপনার সুযোগ সময় আছে, যেহেতু ইউরোপের রাষ্ট্রগুলো ৮ ঘন্টার বেশি ডিউটি করে না, এটা তাদের আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্ধারিত আইন। সেক্ষেত্রে এই ৮ ঘন্টার বাইরে আপনি অতিরিক্ত কাজ করতে চাইলে আপনি ফুড ডেলিভারি বা এক্সট্রা অন্য কোনো কাজ করে অতিরিক্ত টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর এই যে কনস্ট্রাকশন এবং গার্মেন্টস এবং হোটেলের লোকসংখ্যা, যাওয়ার সংখ্যা খুবই কম। তবে বাংলাদেশিরা যেহেতু কনস্ট্রাকশনে খুবই এক্সপার্ট, যার কারণে বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ ফুড কনস্ট্রাকশন এবং গার্মেন্টস সেক্টরে মলদোভাতে যায়। মলদোভা একটা শীত প্রধান দেশ, সেখানে গিয়ে আপনাকে কিছুটা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি সেটা মুভ করতে পারেন এবং বৈধভাবে সেখানে যেতে পারেন। সেখানে যাওয়ার পর একটা সময় গিয়ে টিআরসি পরিবর্তন করে পিআরসি, এরপর আপনার পাসপোর্ট, নাগরিকত্ব, এই জিনিসগুলো আপনি সেখানে পেতে পারেন। সেখানে যদি আপনি নির্দিষ্ট সময় থাকেন, সেখান থেকে বৈধভাবে অন্যান্য দেশে মুভ করতে পারবেন, ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর কাছে। আর যদি চান, সেখানে গিয়ে বছর খানেক থাকার পর অবৈধভাবে বিভিন্ন গাড়ি গেম বা পায়ে হাঁটা গেম করে আপনারা সেনজেনভুক্ত দেশগুলোতে মুভ করতে পারবেন। দর্শক, এখন বাংলাদেশের প্রতারক চক্রগুলোর কাছে আপনারা ধরা পড়েন, এটা শুধুমাত্র আপনাদের অজ্ঞতা এবং অসচেতনতা। আপনারা কার কাছে ফাইল জমা দিচ্ছেন, সে পূর্বে মলদোভার কাজ করেছে কিনা, তার আল নাম্বার আছে কিনা, এবং ফাইল সাবমিট করার সময় অবশ্যই স্ট্যাম্পে সাইন নিতে হবে, একটা চুক্তিপত্র হতে হবে, এবং আপনার চেক দিতে হবে। এই জিনিসগুলো যদি না করে শুধুমাত্র টাকা দেন, দেখা যাবে কি ফাইল সাবমিট করবে করবে বলবে, অথবা ম্যান পাওয়ার হচ্ছে না বলে আপনাদের টাকা পয়সাগুলো খেয়ে ফেলবে, আপনারা কিছু করতে পারবেন না। অর্থাৎ একটা কথা আমি বারবার বলছি, আর নাম্বার নাই এমন কোন এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করবেন না। প্লাস হচ্ছে চেক এবং স্ট্যাম্প দুইটা ব্যতীত কাজ করবেন না। এছাড়া কোনো প্রমাণ লাগবে, আপনি যে ট্রানজাকশন করতেছেন এটা যদি চেক ব্যাংকে না হয়, সেক্ষেত্রে আপনার ছবি বা ভিডিও কোনো কিছু রাখতে হবে। এটা না হলে আপনারা কখনোই আইনগত কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে পারবেন না যদি প্রতারিত হন। তো একটু সচেতন হলে আশা করি আপনারা ভিসা পেয়ে যাবেন এবং আপনাদের স্বপ্নের ইউরোপে যেতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।